হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই ঠান্ডাতে তোমরা কারা কারা কড়াইশুঁটির কচুরি এখনও খাওনি তারা কিন্তু ঝটপট গিয়ে বানিয়ে খেয়ে নাও। যাই হোক, সেদিন জানো তো সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাতে গেছিলাম কিচেনে, আর আমি মটরশুঁটিগুলো ছুলিয়ে রেখেছি, ভেবেছিলাম ঘুগনি বানাবো। হঠাৎের মধ্যেই বোন বললো চল আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবো। তো সেই মতন কিন্তু আমি বোনের সাথে হেল্প করে দিয়েছি, আর ওই কিন্তু সম্পূর্ণটা বানিয়েছে। যাই হোক, খেতে কিন্তু দারুণ লেগেছে। তোমরা যারা যারা খাওনি খেয়ে নাও। তো গাইস, আমাদের পার্সেল এসছে পার্পল থেকে। আমার না, আমাদের দোনোজনের। তো যাই হোক, পার্সেলটা এসছে কিভাবে দেখো, এই জায়গাটা মিডিলটা খোলা আর কি। হ্যাঁ, জানি না। যাই হোক, খুলে দেখি কি কি অর্ডার দিয়েছে। আমাকে বলেছে যদিও, বাট তবুও না, আসার পরে দেখা একটা ভীষণ এক্সাইটমেন্ট থাকে। আরে দে ভাই, আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখা জলদি জলদি। ফার্স্টে আছে একটা কাজল, ফেসেস কানাডার কাজল। এই কাজলগুলো যতই কিনো ততই ইসে হয়ে যায়, ভেঙে টেঙে যায়। এটা লাইনার। সত্যি আমরা আমাদের সাজার সেরকম ভাবে সবকিছু শেষ হয়ে গেছে, নাই হয়ে গেছে এই অবস্থা। এটা লাইনার, অনেকদিন হয়ে গেছে জানিস তো আমি লাইনার ইউজ করি না। এটা একটা টোনার, গরম দিন আসছে কিছুদিন পর। এটা একটা ময়শ্চারাইজার, এটার মধ্যে তোমার সানস্ক্রিন ময়শ্চারাইজার SPF 30 এটার মধ্যে প্রেজেন্ট আছে। তাও আলাদা করে সানস্ক্রিন তো হ্যাঁ হ্যাঁ টিন্টেড আছে আই গেস। যাই হোক, এটা একটা পারফিউম যেটা অর্ডার ভ্যালু বেশি হয়েছে দেখে একটা ট্রাভেল সাইজ পারফিউম আর কি। এটা একটা সিরাম, এই বছর না সিরাম আমি আনিই নাই, নাহলে প্রত্যেক বছর উইন্টার আসলে আমার সিরাম চাই। নেক্সট এটা হলো ফেস ওয়াশও একটা দরকার ছিল। এটা একটা তোমার ওই রোজমেরি ওয়াটার, যেটা এটা হিয়ারে দেয়। এটা একটা কি লিপ লাইনার নাকি লিপস্টিক, লিপ ক্রেয়ন্স। সরি, এটা পারফিউম না, এটা হলো একটা বিবি ক্রিম টাইপের ফেসেস কানাডার। ও ময়শ্চারাইজার নাকি? না না, এটা ময়শ্চারাইজার প্লাস ময়শ্চারাইজার লেখা আছে তো। না ময়শ্চারাইজার প্লাস বিবি ক্রিম না। আচ্ছা আচ্ছা, এই লিপ ক্রেয়নটা দেখে লিপস্টিকের কিছু দেখলে পরে আমার বেশি ভালো লাগে। এই কালারটা অ্যাকচুয়ালি আমি আমার বৌদির কাছে ট্রাই করেছিলাম, এন্ড আই রিয়েলি লাইকড ইট। সো আজকে আমি একটু ট্রাই করে দেখবো। এটা একটা সানস্ক্রিন, এটা গিফট পেয়েছি। এটা একটা সানস্ক্রিন, এটা ওই বললাম না যে অর্ডার ভ্যালু বেশি হলে তো এটা একটা। আর এই দুটো পারফিউম। কোনটা? ও এই দুটো পারফিউম কি ছোট ছোট পুচকি পুচকি পারফিউম, ওই তোমরা গুড ফর ট্রাভেলিং। ইয়েস। সেদিন লাঞ্চে আমাদের ভেজ ছিল, আর ভেজের মধ্যে এখানে দেখো মূলার বড়া বানানো হচ্ছে। যেহেতু মাঘ মাস পড়লে না আমরা আর মূলা খাই না। আর এখানে একটা সবজি বানানো হয়েছে যেটার মধ্যে বেগুন, আলু আর বড়া ভেজে কিন্তু দেওয়া হয়েছে, প্লাস পালং শাক তো ছিল। এটাই ছিল মেনু আজকের। তুম কন বল রা হ্যায়? লাবু বল রা হ্যায়? লাবু লাভ ইউ। তো লাঞ্চ করেই চলে গেছিলাম আমি ছাদের উপরে। আসলে কিছু কাপড় জামা মেলা ছিল, যেগুলো না নিলেই হবে না, যেহেতু আরও যদি লেট করে নিতে আসি সেগুলো না কুয়াশাতে ঠান্ডা হয়ে যায়, মনে হয় ভেজা ভেজা। যাই হোক, সেগুলো কাপড় জামাগুলো দেখো উঠিয়ে নিচ্ছি। আর কিছু গাছেও জল দেওয়ার আছে, যেহেতু না খাওয়ার পরে যদি বিছানায় চলে যাই না তারপরে আর উঠতে ইচ্ছা করে না। আর সেভাবে না অনেক সময় কি হয়, গাছে জল দেওয়া সেভাবে হয় না। যাই হোক, দেখো গাছে টাছে জল দিয়ে আমি নিচে চলে এসেছি। আর আসার পরেই না আমি ঝট করে দেখে ভয় পেয়ে গেছি। বোন কি করেছে তোমরা তো দেখলেই যে আজকে অনেকগুলো প্রোডাক্টস আমাদের এসেছে। ও আইলাইনার, কাজল, লিপস্টিক সব কিছু ট্রাই করে এভাবে এখন বসেছিল। আমি হঠাৎ করে দুম করে এসে দেখি, দেখে ভয় লেগে গেছে হঠাৎ করে এভাবে সাজাগোজা দেখে। তো যাই হোক, এখনও আমি বলছি কি দেখা ও কম্বল দিয়ে পুরো ঢেকে এরকম বসে আছে। আমি কতবার রিকোয়েস্ট করলাম, দেখালো তো নাই। আচ্ছা আরে ফ্ল্যাশ না হলে আমি দেখুম না তো। যাই হোক, সেদিন চলে গেছিলাম বন্ধুদের সাথে দেখা করতে। বেশ অনেক দিন পরে বোনকে বলছিলাম যে তুই দোকানে যা, আজকে আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। তো সেই মতন দেখো আসার পরেই কিন্তু চা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সবসময় হয়তো ঘুরতে যাই, বন্ধুদের সাথে আড্ডা মারি, খুব মজার লাইফটা আমার। বা জানো তো, অনেক টেনশন থাকে, অনেক কষ্ট থাকে, অনেক কিছুই থাকে যেগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করি না। আসলে কী বা শেয়ার করব, তখন ভাবি যে সবারই নিজের পার্সোনাল লাইফে অনেক ধরনের টেনশন থাকে। আমি আমার খুশির মোমেন্টসগুলো কিন্তু তুলে ধরি। প্লাস আমি ঘরেও টুকটাক হয়তো কাজ করতে লাগে, খুব বেশি কাজ না হলেও টুকটাক কাজ করতে লাগে। আর যেহেতু আমি না আমার নিজের ফোনটা হাতে নিয়ে ব্লগ করি, সেভাবে ওগুলো আমি কিছু ক্যাপচার করতেও পারি না। আর মনে হয় কি স্ট্যান্ডে লাগালে আবার খুলবো, আবার বের করব, মনে হয় কি আমার কাজ আরও বেড়ে
বেড়ে যাবে, সেজন্য আমি যতটুকু পারি যেভাবে পারি আর কি আমার ব্লগটা করি। যাই হোক, দেখো চা ম্যাগি খেয়ে আমি কিন্তু এখন বাড়ির দিকে আসছি। আর এতটা ঠান্ডা, মানে কি বলবো, কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছি। ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের এখানে কেমন ঠান্ডা কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও। বাড়িতে আসার পরেই দেখছি কি বোন বানাচ্ছে হলো কড়াই পনির। আর পনিরটা দেখে এত সুন্দর লাগছে কি বলবো, যেহেতু সেদিন আমাদের ভেজ ছিল তো মানে কড়াই পনির বানানো হয়েছে, যদিও পেঁয়াজ ইউজ হয়েছে। যাই হোক, ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা।